তো বন্ধুরা আমরা একটা গরুর খামারে চলে আসছি। তো এখানে ভাই মনে আছে কাজ করছে, কথা বলতে তার সাথে। তো ভাই কি করছেন আপনি? এই তো ভাই গরুর খামার দিচ্ছি ভাই। তো ভাই আপনাদের কয়টা গরু আছে এখানে? এই তো ভাই গোয়াল ঘরে 3টা গরু আছে, একটা বাছুর আছে। তো ভাই আপনার এই গরু জাতের নাম কি ভাই? এই তো ভাই এই গরুটা হচ্ছে ভাই জার্সি গরু, 2টা জাত আছে জার্সি। হ্যাঁ, ওই সাইডে একটা বাছুর আছে। আচ্ছা। আপনার গরু দুধ দেয়, আল্লাহর রহমতে ভালো দুধ দেয় গরু। দিনে এই গরুটা দিনে 7 থেকে 8 কেজি দুধ দেয়। আর ওই পাশে একটা বড় একটা আছে, ওটাও 7-8 কেজি দুধ দেয়, মাশাআল্লাহ ভালোই দেয়। তো আপনি এই খাবারটা মানে কিভাবে মিক্স করেন এটা আমাদের যদি জানাতেন, যদি একটু। এই খাবারটা হচ্ছে আমি বিচুলি কেটে আপনার এর মধ্যে ফিড দিই, ফিডের সাথে হচ্ছে চালের কুড়া দিই, তারপর হচ্ছে মুসুরির ভুসি দিই, দিয়ে এগুলো একসাথে মিক্স করে এটা দিই। এটা সকালের নাস্তা। এবার দুপুরবেলা দেবো আপনার হচ্ছে কুড়ো দিয়ে, চালের কুড়ো দিয়ে ভুসি দিয়ে মাখাই পানি খাইতে দেবো। ওকে, এটা হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা বিষয় আলাদা, এটা আমি সকালে দিচ্ছি এখন। তো ভাই একটা গরু আছে, ওটা চলো। আপনি এই গরু চাষ করে কি আছে স্বাবলম্বী? হ্যাঁ, স্বাবলম্বী মানে কি, এখন অনেক গরু ব্যবসা করে গরুতে এখন টাকা। তো আমাদের সাথে একটু বিস্তারিত জানাতেন। কুরবানির 3 মাস আগে গরুটা কিনেছি, এই 3 মাস পরে বেশি দেবো, একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে এতে, বুঝছেন? আমাদের তো মনে করেন হচ্ছে গরু তো আরো ছিল, বেশি দিছি, বেশি দিয়ে এখন আপাতত 2টা রাখিছি। এখানে গোয়াল ঘর আপনার ছোট, তো ভাই আপনি কি পড়াশোনার পাশাপাশি কি এই কাজটা করছেন? পড়াশোনার পাশাপাশি ভাই একটু চাষবাস করি মাঠে, চাষবাসের পাশাপাশি এই গরুগুলো খাই দিছি এখন। তো ভাই আমার কাছে একটা প্রশ্ন, যে আপনার মতন যদি কেউ যদি গরু খামার করতে চায় তারা কেউ স্বাবলম্বী হতে পারবে? এখন ভাই গরু চাষ একটা ভালো একটা বিষয়, এটা সবাই পারে না। গরু চাষ করতে গেলে ধৈর্য থাকা লাগবে, গরুদের প্রতি সেবা রাখতে হবে, গোয়ালঘর পরিষ্কার রাখতে হবে, গরু নিয়মিত 3 বেলা খাবার দিতে হবে, পানি দিতে হবে, সব কিছু দিতে হবে। খালি গরু কিনে রেখে যে পুষলাম আমার টাকা দিলে, এটা কিছু না। এই দেখেন আমি যে আমার ঘরে 2টো গরু আছে, একটা বাছুর আছে, এই একটা 2টো গরুর পেছনে প্রায় মাসে আমার 5,000 টাকা খরচ হয়। এদের হচ্ছে ভুসি টুসি দানাদার খাদ্য এসব দিয়ে। হ্যাঁ ভাই, এই দেখেন মনে করেন যে আমি যখন যখন এই গরু চাষ শুরু করেছি, তখন মনে করেন হচ্ছে আমার গোয়ালে গরু ছিল মাত্র একটা গরু কিনেছিলাম। একটা গরু থেকে মাশাআল্লাহ 2টা গরু হলো, একটা বাছুর হলো, আর গরু সহ 2টা 6 মাস পুষে বেঁচে দিলাম। বেশি দিয়ে 2টা গাভী কিনেছি, 2টা গাভী কিনে আরও 2টা হয়েছে, 2টা বেশি দিয়েছি। এই যে 2 মাস আগে একটা বেশি দিয়েছি, আর হচ্ছে 4 মাস আগে একটা বেশি দিয়েছি। 2টো বাছুর প্রায় 2 লাখ টাকা বেশি দিয়েছি, দিয়ে এখন 2টা আছে, একটা গরুর হচ্ছে বাছুর হয়েছে। যাক মাশাআল্লাহ ভালো, এখন দিনকাল ভালোই চলছে আমার। তো ভাই আপনারা খালি গরু চাষ করতে পারেন, গরু চাষে লাভ আছে, তবে আপনার হচ্ছে গরুর পেছনে খাটতে হবে, না খাটলে হবে না। যে মনে করেন যে গরুর খালি কিনলাম বাড়িতে রেখে দিলাম, এভাবে হবে না। গরুর প্রতি সেবা যত্ন করতে হবে, তাহলে যে একটা লাভবান দেখা যেতে পারে। ওকে ভাই। তো ভাই আমাদের আরো একটা প্রশ্ন আছে, যে আপনি যে গরু খামারটি আছে চালাচ্ছেন, এটা আপনাদের বাৎসরিক কেমন খরচ হয় এটা যদি আমাদের একটু জানাতেন। বাৎসরিক মনে করেন আমি হচ্ছে 2টা গরু চাষ করি, 2টা গরু এ করি, 2টা গরুর পেছনে বাৎসরিক ইনকাম আমার হচ্ছে খরচ হয় হচ্ছে 50,000 টাকা প্রায়। তো আপনার তাহলে মাসিক 6 থেকে 6,500 টাকা খরচ হচ্ছে। 6 থেকে 7,000 টাকা খরচ হয়, তবে ভালো গরু চাষে লাভবান আছে। মানে চাষের পাশাপাশি মাঠে মনে করেন ঘাস চাষ করেছি, এদিক থেকে আমার মনে করেন খরচটা বেঁচে যায়। তারপর হচ্ছে বিচেলি আছে, গরুর বিচেলি খাওয়াই, এদিক থেকে আমার হচ্ছে ইনকাম অনেক কমে আসে, যার ফলে মনে করেন হচ্ছে একটা লাভ আছে এদিকে। দর্শক মন্ডলী, আমাদের যে মাহিদুল ইসলাম ভাইটা এটা কিন্তু আছে অনার্সে পড়াশোনা করছেন, অনার্সের পড়াশোনার পাশাপাশি কিন্তু আছে তিনি গরু খামার দিয়েছেন। এখানে কিন্তু তিনি ভালো স্বাবলম্বী। তার ব্যাপারটা কিন্তু আপনারা শুনেছেন যে তিনি কিন্তু অনেক আগে থেকে কিন্তু খামারটা মানে পরিচর্যা করছে, পরিচর্যার পরও কি সে আছে কিন্তু লাভবান। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, যদি আপনারা যদি খামার করতে চান তো অবশ্যই করতে পারবেন, কারণ পড়াশোনার পাশাপাশি এটাই আছে একটা ভালো সুযোগ। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি। তো দেখাবেন নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় কথা চ্যানেলের সাথে থাকবেন।